জল গরম হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিচ্ছি। মান কচু, টমাটার, কাঁচা টমাটার, আর এই যেখানে পেঁয়াজের কলি আর আলু কষিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটাকে হালকা করে আমি একটু ভেজে দেবো। মাংসটা আমি বেশি ভাজিনি, এইভাবে ভেজেছি, আমার ভাজা হয়ে গেছে। মাংস রান্নার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, এগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি, তেলের উপর দিয়ে দিলাম। তোমরা ঠিক এইভাবে চিকেন রান্না করবে, দেখে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি সব মশলাগুলো পিষে নিয়েছি। কিছু লঙ্কা আমি তেলের উপর দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা আছে, লঙ্কা বাটাও আছে কিছু। শুকনো লঙ্কা, ধনিয়া পাউডার, জিরা, গোলমরিচের গুঁড়া, হলুদ, ভাত হয়ে গেছে। ক্যাপসিকাম, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এর সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই যে মাংসের সাথে যে জলটা হয়েছিল, এটা আমি দেবো না, এটা ফেলে দেবো। এটা থেকে চিকেনের একটা বাজে একটা গন্ধ আছে। এখানে আমি কিছু মিট মশলা দিয়ে দিলাম, রসুন, এখানে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পোলট্রির মাংসগুলো ভালো করে না কষালে একটা বাজে একটা গন্ধ আছে। এইভাবে রান্না করলে খাসির মাংসেরও উপরে টেস্ট লাগবে খেতে। আলুগুলো আগে আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি গরম জল একটু একটু করে দিয়ে দেবো, একসাথে পুরোটা দেবো না। এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি মাংসটা আলুটা সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবে, হয়ে যাবে মাংসটা। এই যে জায়ফল, এটাকে আমি পিষে নেবো ভালো করে, পাউডার তৈরি করব। নামানোর আগে এটা দেবো। ধনিয়া পাতা, মাংস রান্না হয়ে গেছে, রেডি। এবার আমরা গরম গরম খেতে বসবো। এই যে